প্রতি বছরই কুলের আচার করি। কুল আনা হয় প্রায় 5 কেজি করে কুল আনা হয়, কিছুটা আচার করি আর কিছুটা ডাল খাওয়ার জন্য রেখে দিই শুকনো কুল। কুলগুলো কদিন ধরেই রোদে শুকিয়েছে, রোদে শুকিয়ে শুকিয়ে এখন একটু শুকিয়ে এসছে। এতগুলো আচার আমি করতে পারবো না। খারাপ বা পোকা আছে সেগুলোকে আবার বাঁচা হচ্ছে। এখন এই কুলগুলোকে ফাটিয়ে নিচ্ছে, ফাটিয়ে নিলে তাহলে আচারটা খুব ভালো হবে খেতে। কুলের ভেতরে সব বিষয় গুড়গুলো ঢুকবে। এই ডাল দিয়ে বসিয়েছি গ্যাসে, গ্যাসে ভালো করে গুড়টা আগে একটুখানি মানে লিকুইড করে নিয়েছি গুড়টাকে, আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তাতে নুন দিয়ে ভালো করে গুড়টাকে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপর এই কুলগুলোকে আমি ফাটানো সব কুলগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে, সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেবো, নেড়ে চেড়ে। তোমরা জানিও তোমরা কে কে কুলের আচার খেতে ভালোবাসো, আমার তো দারুণ লাগে কুলের আচার খেতে, এখনো জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। ভালো করে একদম মিক্স করে সব একসাথে গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি কুলগুলোকে। এরপর একটু একটু মাঝে মাঝে একটু নেড়েও নিচ্ছি, কুলগুলোর ভেতরে যাতে ভালো করে গুড়গুলোও যায়। আর একটা আগে শুকনো খোলায় মশলা করে রেখেছিলাম, ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলার গুঁড়োটা আমি আচারের মধ্যে দিয়ে দিলাম। আচারটা অনেকটাই ফুটেছে, এখন কিছুটা আমি গ্যাসটা এখন কমিয়ে রেখেছি, নাহলে গ্যাসটা বাড়িয়ে রাখলে একদম উতালে সে গুড়টা জাল হয়ে পড়ে যাবে। গ্যাসটা কমিয়ে রেখে আমি নাড়াচাড়া করছি, আর একটু খুন্তি দিয়ে ভালো করে ফুলগুলোকে একটুখানি খুন্তি দিয়ে গুঁতো দিয়ে আর কি ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে ফুলগুলোর ভেতরে সব মশলা গুড় ভালো করে ঢোকে। তুমি কুলের আচার পাহারা দিচ্ছ বেবি? কুলের আচার কি ফুটছে তুমি দেখছো? আমার প্রায় শেষের দিকে বুঝছে, রেডি হয়ে গেছে গো। এ তো হয়ে গেছে তো একদম আচারটা, বুঝছো? এটা তো হয়ে গেছে, দেখো এইখানে আসবে দেখবে। ও আমি কি করে রান্না করছি, আবার পুষা দেখছে গো। দেখো 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 কি করে রান্না করছে, চোখ গোল গোল হয়ে গেছে। ওরে বাবা, ভয় পেয়ে গেল গো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।